নতুন বউ আসবি নাকি ভাই ক্যামেরার সামনে? এই দেখ ভাই রাগ হয়। এই দেখো এরকমই হয় প্লেটের অবস্থা খাওয়ার পর, আর এভাবেই খাওয়া উচিত। Hello everyone, I am Priyanjana and welcome to Priyanjana here. So আজকে চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। বেসিক্যালি খেতে বেরোচ্ছিলাম, সো ভাবলাম কেন না খাবারে যেখানে যাচ্ছি সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করি, কী কী খাচ্ছি সেটাও একটু দেখাই, আর তার সাথে সাথে খাবারের একটু রিভিউ দিলে তো ভালো হয়। সো যাচ্ছি বেসিক্যালি খাবারের রিভিউ দেবো, কী কী খেলাম সেই সবও তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন লাগলো একদম অনেস্ট রিভিউ দেবো। লাইক জায়গাটা ভালো লাগলে তাহলেই তোমাদেরকে রেকমেন্ড করবো, আদারওয়াইজ সেখানে বসেই বলে দেবো যে হ্যাঁ ভালো লাগেনি। ওকে, নাও লেটস গেট রেডি। ও সরি, আমি রেডি হয়ে গেছি অলরেডি। আমি একদম ফুল রেডি বেরোনোর জন্য, যাবো খাবো, অনেকদিন পর কোনো খেতে বেরোচ্ছে, সেটার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে, বিকজ অনেকদিন হলো এই ঘরেই খেয়ে যাচ্ছি, বাইরে খেতে যাওয়াই হয় না। এখন বাইরে যাচ্ছি, খাবো, সুন্দর করে বসবো থালা সাজিয়ে, অ্যান্ড এটা অনেকদিন থেকে মিস করছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। লেটস গো। অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে একটা অটো করবো, আর অটো ধরে যাবো আমাদের রেস্টুরেন্ট যেখানে যাওয়ার কথা ভাবছি। হ্যাঁ, নামটা রিভিল করছি না, গিয়ে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, অনেকেই হয়তো চিনবে না, বিকজ অত কোনো চেনা জানা রেস্টুরেন্ট না, বাট লেটস সি, লেটস গো দেয়ার। তো আমরা অলরেডি পৌঁছে গেছি ডেস্টিনেশনে, মানে লোকেশনে পৌঁছে গেছি। এখন হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের সামনে, গিয়ে দেখাচ্ছি কোন রেস্টুরেন্ট। এই হলো চিংড়িঘাটা ক্রসিং, এখান থেকে সুকান্তনগরের দিকে হেঁটে আসলেই আমাদের রেস্টুরেন্ট জানাজ ধাবা। অ্যান্ড সুকান্তনগরে একদম রাস্তার উপরই এই রেস্টুরেন্টটা, সামনে একটা মঞ্জিনিসের ঠিক পাশেই। অ্যান্ড হাতে অলরেডি চলে এসেছে মেনু কার্ড, তো মেনু কার্ডটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা ছিল হচ্ছে ভেজ মেন কোর্স, সো এই পেজটা তাড়াতাড়ি স্কিপ করে আমরা চলে যাবো নন ভেজ মেনুতে। অ্যান্ড প্রাইসগুলো তোমরা দেখে নাও, প্রাইসগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল অ্যান্ড ভীষণ পকেট ফ্রেন্ডলি। নাও এই পকেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটিটা কেমন সেটাই দেখে নেওয়া যাক। এটা ছিল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, ছোটোর মধ্যে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট। তো মেনুটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রাইসটা দেখতে পাচ্ছি সেটা ঠিক আছে, মানে খুবই রিজনেবল প্রাইস। আর হ্যাঁ, আগেই বলে দিয়েছি যেটাই হবে যেটারই রিভিউ দেবো অনেস্ট, খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, একটা কর্নার সাইডে লিটারালি বসে পড়েছি, হ্যাঁ খারাপটাও বলেই যাবো। আচ্ছা, তো অর্ডার বেসিক্যালি যেটা করেছি ফর স্টার্টার্স ড্রামস্টিক, ড্রামস অফ হেভেন হোয়াটএভার, বিকজ এটা না আমার একটা খুব ফেভারিট স্টার্টার। আমি যখনই খেতে যাই আমার একটা না একটা তো ওই ডিশটা থাকবে অর্ডারে, সো ওটা। দেন পোলাও, অ্যান্ড দেন চিকেন ভুনা, ঠিক আছে। প্রাইসও খুবই রিজনেবল, খুবই অ্যাফোর্ডেবল, মানে যে কেউ আসতে পারো, স্টুডেন্ট যারা হচ্ছে এখন আর্ন করছে না, বা যাদের এরকম ফুডি আর কি, বাইরে খেতে যেতে ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে বিভিন্ন রেস্টুরেন্ট, এখানে একবার এসে দেখতে পারো, ঠিক আছে। অলরেডি চলে এসছে আমাদের স্টার্টার, ফার্স্ট আইটেম ড্রামস অফ হেভেন, যেটার প্রাইস ছিল 210 অ্যান্ড দিয়েছে 8 পিসেস। दीदी वाह दीदी, नहीं दीदी वाह दीदी। টু গুড। এর আগেও আমি অনেক জায়গায় গেছি, আর এই ডিশটা তো পার্টিকুলারলি আমি সব জায়গায় গিয়ে অর্ডার করি। আমি যেটা বললাম অলরেডি, এই ডিশটা আমার ভীষণ ফেভারিট, আর সব জায়গায় গিয়ে আমি অর্ডার করি। সো সেই হিসেবে খুবই ভালো, খুব জুসি একটা ফ্লেভার আছে, ভীষণ ফ্লেভারফুল, মানে প্রত্যেকটা বাইটে না ভরে ভরে চিকেন আছে, কোটিংটা ভীষণ পাতলা, আর চিকেনের পরিমাণটা বহুত বেশি, খুব ভালো, খুব টেস্টি। মজা নেই আ রাহা হ্যায়। এই হলো আমাদের মেন কোর্স, দিস ইজ ভেজ পোলাও অ্যান্ড দিস ইজ চিকেন ভুনা। সো পোলাওটা তো অনেক ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি, চেরিজ অ্যান্ড ভেজিস দেখতে পাচ্ছি।
পোলাওটাও দেখে যেরকম টেম্পটিং লাগছে, ভুনাটাও দেখে সেরকম টেম্পটিং লাগছে। এখন খেলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি এটা কীরকম। সে কোয়ান্টিটি ওয়াইজ যেটা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটিটাও বেশ ভালোই আছে। আই মিন পোলাওয়ের কোয়ান্টিটিতে তোমাদের যদি আগে কিছু একটা ভালো দেখে স্টার্টার খেয়ে নাও, তারপর তোমাদের আরামসে পেট করে আসবে, ঠিক আছে। হ্যাঁ, দুজনের 2 প্লেট পোলাও লাগতে পারে, বাট হ্যাঁ কোয়ান্টিটি ঠিকঠাক আছে। কোয়ালিটিটা খেয়ে বলছি, চিকেন ভুনাতে আমি আগেই দেখিয়ে দিয়েছি প্রাইস হচ্ছে চিকেন ভুনার 200 টাকা। 2000 years later. খুবই ভালো, মানে চিকেন ভুনাটা তো খুব ভালো, মানে রেকমেন্ডেড। তোমরা আসলে কনফার্ম এই চিকেন ভুনাটা তো ট্রাই করতেই পারো। চিকেন ভুনাটা একদম রেকমেন্ডেড ডিশ। পোলাওটাও খুবই ভালো, খুব টেস্টি, পাওয়া যায়। সো পোলাওটা সম্পর্কে আমি একটাই কথা বলবো যে পোলাওটা খুব সুন্দর লং গ্রেইন রাইস দিয়ে করেছে, আর একদম খুব সুন্দর ঘিয়ে ভাজা, খুব সুন্দর একটা অ্যারোমা আছে, যেটা মেন কথা। তার জন্য খুব ভালো লাগছে খেতে, খুব টেস্টি লাগছে। একটা মিষ্টি ভাব আছে, সব থেকে বড় কথা এই অ্যারোমাটা, মানে আসার সাথে সাথে না একটা খুব সুন্দর ফ্রেগরেন্স আসে। সো এটা খুব সুন্দর। অ্যান্ড চিকেন ভুনাটা তো আমি বললামই রেকমেন্ডেড ডিশ, বাট হ্যাঁ এটাও ট্রাই করতে পারো। আর প্রচুর ভেজিস দিয়েছে, আমরা ভেজিটেবল পোলাওই অর্ডার করেছিলাম, প্রচুর ভেজিস দিয়েছে, প্রচুর। সো খুব ভালো রিভিউ। মানে এত কম দামে, লিটারালি এত কম দামে, এত অ্যাফোর্ডেবল প্রাইসে, টু গুড। এই হলো আমাদের আজকের টোটাল বিল। সো খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা এখন নর্মালি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছি। তো ওনাদের সার্ভিস খুব সুন্দর, মানে যখনই যেটা বলা হচ্ছে, যতবারই ওয়াটার রিফিলের কথা বলা হচ্ছে সেই সব তো করেই দিচ্ছে। অলসো অ্যাজ আই সেড কি ওনার গ্রেভিটা একটু ঠিক করতে বলেছিলাম, মানে ওরা সেটা পারফেক্ট করে দিয়েছিল। তো ওদের সার্ভিস খুব ভালো, খুব পোলাইট বিহেভিয়ার ওনাদের, খুব ভালো লেগেছে। জেনুইনলি খুবই সুন্দর লেগেছে। খাবার দাবার যেরকম ওনাদের ব্যবহার বিহেভিয়ার সেরকম, ও খুবই ফ্রেন্ডলি অ্যান্ড খুবই কোঅপারেটিভ। তো ভালো লেগেছে, ফুললি রেকমেন্ডেড। জানা যাবা লোকেশনটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। চিংড়িঘাটা যে ক্রসিংটা আছে সেখান থেকে কিছুটা হেঁটে সুকান্তনগরের দিকে আসতেই জানা যাবা পড়বে। একটা মঞ্জিনিস আছে, সেই মঞ্জিনিসের ঠিক পাশেই, সুকান্তনগরে একদম রাস্তার পাশে। তো লোকেশন চিনতে কোনো সমস্যা হবে না। বেরিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে, এবার বাড়ির দিকে যাবো, খাচ্ছি এখন। এই হলো আমাদের অবস্থা, গরিব মানুষ, বাইক গাড়ি তো নেই, এভাবে অটো করে যাবো, আসার সময় আর কিছু নেই। साला ये दुख का खत्म नहीं होता बे। अरे भाई कौन है ये लोग, कहां से आते हैं? হবে না এদের দিয়ে কিচ্ছু হবে না। মানে এরা হচ্ছে একদম মানে পুরো নতুন বিয়ে করা বউ, লজ্জায় মরে যাচ্ছে। যাই হোক, সবারই হয় নতুন নতুন, সবাই তো আর আমার মতো ফার্স্ট থেকেই প্রফেশনাল হয় না। না एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। হাঁটতে হাঁটতেই তো সামনে অটো পেয়ে গেছি, এবার অটো ধরবো। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্লিজ গিভ ইট আ বিগ ফ্যাট থামস আপ অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।